সেন্সটা কেন যে ফিরছে না সেটাই খুব চিন্তার। চিন্ময়ী, চিন্ময়ী, শুনতে পাচ্ছ? স্যার, মনে হচ্ছে জ্ঞানটা ফিরছে। কে ডাকছে আমার? কে ডাকলো? ভয় কি আমার সাথে হচ্ছে বাবুজি? আমি যে কোনো কথাই মনে রাখতে পারি না। আমি তো একটু আগের কথাই ভুলে যাই। যদি শত্রুদের সামনে দাঁড়িয়ে সব গুলিয়ে যায় আমার। সত্যি বাবুজি, একা একা ওখানে গিয়ে ও কি করবে? এতদিন তো তোমরা সবাই আমাকে এখানে আঁকলেছিলে। আমি তো কত চেষ্টা করেছি আগের কথা মনে করার, কিন্তু আমার যা পোড়া কপাল, আমার তো কিছুই মনে পড়ে না। যার মাথায় কিচ্ছু থাকে না সে প্রতিশোধ নেবে কি করে বাবুজি? जनार्दन, हाँ बाबूजी। उठा दे। ये लीजिए बाबूजी, ये लीजिए, ये এই নে মা, ধর। এইটা কানে দিয়ে রাখবি, চুলে ঢাকা পড়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না বাইরে থেকে। যখন তুই শত্রুদের সামনে থাকবি তখন ফোনটা যেন কাছে থাকে, আর এটা যেন কানে লাগানো থাকে। তাহলে তুই ভুলে গেলেও আমি ঠিক মনে করিয়ে দিতে পারবো তোকে। সাবধান, ওরা যেন বুঝতে না পারে। খুব সাংঘাতিক মানুষ ওরা। আমি কোথায় আমি? চিন্ময়ী, তোমার এখন বেশি কথা বলা উচিত হবে না। তুমি কলকাতাতে আছো। অফিসার ঘোষাল দ্রোণের সঙ্গে ফোনে কথা বলার সময়তেই বুঝতে পেরেছিলেন যে তোমরা দুজনেই বেনারসে, আর নিশ্চয়ই কোনো বিপদে আছো। সেই জন্যই উনি লোক লাগিয়ে তোমাদের উপর নজর রেখেছিলেন বেনারসে। ইনফ্যাক্ট ব্লাস্টের কথাটাও আমি ওদের থেকেই জানতে পারি। তারপর আমি ওখানকার পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওদেরই সাহায্য নিয়ে আপনাকে হসপিটাল থেকে উদ্ধার করার ব্যবস্থা করি। সুচন্দন স্যার, মানে ওনার হাজব্যান্ড, ওনার সাহায্যেই আপনাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। জনার্দন তোকে কিছুটা এগিয়ে দেবে, তারপর যাত্রা আর লড়াই সব কিন্তু তোর একার। আমি সব সময় তোর সাথে থাকবো ফোনের মাধ্যমে। अपना ख्याल रखना बहन। ভয় করছে গো, খুব ভয় করছে। এতগুলো বছর পরে শত্রুদের সামনে যাচ্ছি, তাও আবার একা। বাবা বিশ্বনাথের আশীর্বাদে তুমি ঠিক পারবে, ঠিক পারবে। পারতেই হবে। ওদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার ওদের শাস্তি পাওয়া দরকার। জানি, মেয়ের জন্য আমাকে তো পারতেই হবে বাবুজি, পারতেই হবে। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি যা করেছি সব হেমাঙ্গিনী চৌধুরীর কথাতেই করেছি, আর তার যোগ্য শাস্তিও পেয়েছি। কিন্তু আর নয়, আমি সুচন্দন স্যারের কাছে আমার অপরাধ স্বীকার করে হেমাঙ্গিনী চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী দেব, যোগ্য শাস্তি দেব ওদের। না, ওদের আমি শাস্তি দেব, আর কেউ দেবে না, কেউ না। কই জোগাড় যন্ত্র হলো? এখনই ঠাকুর মশাই এসে পড়বেন তো। তীর্থ, একবার দেখতো উনি কত দূর।
এটা কি না করলেই চলছিল না? এ তুমি কি বলছো বৌমা? কেউ মারা গেলে তার শ্রাদ্ধের কাজ করতে হবে না তার আত্মার শান্তির জন্যে? চিনির অপঘাতে মৃত্যু হয়েছে বলেই তো ঠাকুরমশাই 3 দিনের শ্রাদ্ধ করারই তো বিধান দিলেন ঠাকুরমশাই। সর্বনাশ, দ্রোণ এসব দেখলে না জানি কি করবে। ছোটকা, কিসের কথা বলছো? হ্যাঁ কি কিছু না তো, তুই আবার আসতে গেলি কেন? আরে সরো না, দেখতে দাও আমাকে। চল না। মা, দ্রোণ আবার নতুন করে কোনো নাটক না করে। উপায় নেই, দাদু ভাইকে বিশ্বাস করাতেই হবে যে চিনি বেঁচে নেই। তুই তোর ঘরে যা বাবা, ঘরে যাই, নিয়ে যা না ওকে। না, কি হচ্ছে কি এসব বাড়িতে? কে করছে এসব? এ তুমি কি বলছো দাদু ভাই? চিনির শ্রাদ্ধ বাড়িতে হবে না তো কি কোথায় হবে? এইসব করার সাহস হয় কি করে তোমাদের? দ্রোণ কি করছিস? এই দ্রোণ, কি করছিস দ্রোণ? যে মরেনি তার শ্রাদ্ধ হতে পারে না। সরো, সরো, কি হচ্ছে কি? পারে না। তুমি তো সরো, দাদু ভাই ছাড়ো আমাকে। এসব কি করছো কি দাদু ভাই? ঠাম্মি, এইসব তোমার কাজ না? তোমার চিনিকে মারতে চেষ্টা করেও তোমার শান্তি হয়নি? শ্রাদ্ধ করে ওর মৃত্যু নিশ্চিত করতে চাইছো? আমি সেটা হতে দেব না। চুপ করো দাদু ভাই। আরে 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 সৌ, কি করছো কি চিন্ময়? তোমার ওঠা বারণ। এই ব্লাস্টে তোমার শরীরের সাংঘাতিক ক্ষতি হয়েছে। কিন্তু আমায় যে বাড়ি ফিরতে হবে, তার মানে ছোট মালিক তো জানেন না আমি কোথায় আছি। উনি নিশ্চয়ই খুব চিন্তা করছেন আমায় নিয়ে। আমায় যেতে হবে এক্ষুনি ওর কাছে। আচ্ছা, আমি ডাকছি তো। মাথা ঠান্ডা রাখো চিন্ময়ী। দেখো, শত্রুদের প্রতি প্রতিশোধ নিতে হলে তো তোমাকে নিজেকে আগে সুস্থ হতে হবে। একবার আমাকে ছোট মালিকের সাথে কথা বলতে দিন। আমি জানি উনি আমাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছেন। একবার জানাই যে আমি বেঁচে আছি, উনি কোথায় কি করছেন সেটাও তো আমি জানি না। ওরা কেউ ছোট মালিকের কোনো ক্ষতি করে দেয় তো? একদম না, একদম না। তুমি যে বেঁচে আছো কথা কাউকে জানালে চলবে না, কাউকে না। শোনো, অফিসার ঘোষাল তো খবর এনেছেন যে দ্রোণ বাড়ি ফিরেছে। আমার যে মন মানছে না ম্যাডাম। তুমি শান্ত কি আপনি এত কথা বলছেন কেন? আপনি শান্ত হন। এই পরিস্থিতিতে আপনার যে কোনো রকমের উত্তেজনা ভীষণ ক্ষতিকারক হতে পারে। আপনারা প্লিজ এখন এখান থেকে যান। আপনি আপনি শান্ত হন, শান্ত হন, আপনি শান্ত হন। কেন এভাবে সবকিছু নষ্ট করছো দাদু ভাই? আমি? তাহলে তুমি কি করছো হেমাঙ্গিনী চৌধুরী? তুমি যা করেছো তার শাস্তি আমি তোমাকে এক্ষুনি দিতে পারতাম, কিন্তু দেব না। তোমাকে শাস্তি দেওয়ার অধিকার শুধু চিনির আছে। ও আসবে, ও নিজে এসে প্রতিশোধ নেবে। দাদু ভাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে, সেই জন্য এইসব প্রলাপ বকছো তুমি। এতই যখন তুমি নিশ্চিত যে চিনি মরেনি, তাহলে হাজির করো তাকে, প্রমাণ করো যে আমি তাকে মারতে চেয়েছি। আমি জানি না চিনি এখন কোথায়, আমি জানি না চিনি কখন আসবে, তবে এইটা জানি যে ও আসবেই, আসতে ওকে হবে। জানোই না যখন সে কোথায় আছে, তাহলে তুমি বুক বাজিয়ে বলছো কি করে যে সে বেঁচে আছে? আর তার জন্য মাকে শুধু শুধু এতগুলো কথা শোনাচ্ছ কেন তুমি? অন্তরা, এসব কিন্তু ঠিক হচ্ছে না। তোমার ছেলে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে চলেছে। তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, সামলাও, নইলে আমি ওকে রাঁচিতে। মা, হ্যালো, তো বাজ পড়ছে কেন কে জানে। চিনিটা না মরে গিয়েও শান্তি দেবে না আমায়, জ্বালাতন। কে ওখানে?
চিনি।